আজকে আমি আপনাদের মাঝে আপনাদের মাধ্যমে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। দুদিন যাবৎ একটি ভিডিও ক্লিপ বিভিন্নভাবে প্রচার করছেন তাদের উদ্দেশ্যে। আজকে আপনাদের মাঝে আমার এখানে প্রতিবাদ করতে হয়েছে। আমার কিন্তু নির্বাচনী 2024 সালের আজকে আমার আর অল্প সময় আছে, তারপরও আমি আপনাদের এই অপপ্রচারের জন্য আমার সময়ও নষ্ট হচ্ছে। তারপরও সম্মান রেখে, এলাকাবাসী মিডিয়াদেরকে সম্মান রেখে আমি প্রতিবাদ জানিয়ে আমার সময়কে মনে করি এটাও একটা জনপ্রতিনিধির কাজ মনে করি। বিদায় আজকে আপনাদের মাঝে দুটি কথা প্রতিবাদ জানার জন্য আমি এখানে বসেছি। সেই প্রতিবাদটা হচ্ছে, আমার নির্বাচনী অবস্থান দেখে, জনগণের সমর্থন দেখে আমাকে আমার নির্বাচনে আমাকে প্রতিহত করার জন্য বিভিন্নভাবে এক ধরনের লোকেরা এই অপপ্রচার থেকে আমি তাদেরকে নিন্দা করি, প্রতিবাদ জানাই। আমাদের নির্বাচন 29 তারিখে, সে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, এটা আমার প্রত্যাশা। কিন্তু দুঃখের বিষয়, এলাকাবাসী নির্বাচনে এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য আমি বিশেষ অনুরোধ করছি আমার প্রতিপক্ষ, আমার কম্পিটিটর ভাইদেরকে। আপনারা যে ভিডিওটা আপনারা ছেড়েছেন সেটা মিথ্যা এবং ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতেছেন শ্রীনগর উপজেলার জনগণকে। আপনারা জানেন এই ধরনের সংবাদের মাধ্যমে প্রচার করা হচ্ছে, সেটা সম্পূর্ণ মিথ্যা। যারা এই বিতরণ করতেছেন তারা, আমি জানতে পেরেছি, তারা দিনমজুরের পয়সা হয়তোবা দিচ্ছেন, কিন্তু যিনি দিচ্ছেন তিনিও কিন্তু আমি শুনেছি যে এটা আমার মজুরির বিভিন্ন পয়সা আমি দিচ্ছি। আমাকে উল্লেখ বা আমার কথাও কিন্তু তিনি বলেন নেই। কিন্তু যারা প্রচার করছেন তারা কিন্তু আমার কথা লেখছেন। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল তথ্য। আমার কেন্দ্রের সামনে একটি ক্লাব ঘরে আমার নির্বাচনী ক্যাম্প করেছিল। সেই নির্বাচনী ক্যাম্পকে আমার ব্যানার হইতে আরম্ভ করে, আসবাবপত্র আরম্ভ করে সমস্ত কিছু ফেলে দিয়ে আমি দেখতে পারি, আমার কর্মীরা দেখতে পারে, পরদিন সকালবেলা উঠে যে আমার বিপক্ষ প্রতিদ্বন্দ্বিতা করছেন মশিউর রহমান মামুন সাহেবের কর্মীরা তাদের ব্যানার পোস্টার লাগিয়ে আমার জিনিসপত্র সরিয়ে ছিটিয়ে ফালিয়ে সে ক্যাম্প করে বসে আছেন। এটাও আমি সঠিকভাবে তদন্ত করলে সত্য আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন নির্বাচনের অবস্থা কি হতে যাচ্ছে। যেদিন প্রতীক দিয়েছে সেদিন বিকাল 5 ঘটিকার সময় আমার বসত বাড়িতে গেটের সামনে এসে মশিউর রহমান মামুন সাহেবের কর্মীরা আমার বাড়ির সামনে এসে আমাকে নাম ধরে অকথ্যভাবে গালাগালি করেছে, হুমকি দিয়েছে। আমি এটা তীব্রভাবে নিন্দা করছি। আরেকটা, আমি রিটার্নিং অফিসার মহোদয়কে এবং
ম্যাজিস্ট্রেট এসিল্যান্ডকে, ইউনুস মহোদয়কে এবং জেলা নির্বাচন অফিসারকে, সকলকে আমি লিখিত আকারে কমপ্লেন করেছি। আমার প্রত্যাশা সুন্দর নির্বাচন হবে, সুষ্ঠু সুন্দর পরিবেশে জনগণের ভোট জনগণ দিবে, তার মাধ্যমে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হবে, এটাই আমার প্রত্যাশা।